আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেকেই জানে না আসলে গণভোট কি, গণভোট সম্পর্কে আসলে বিস্তারিত তথ্য জানে না। আজকের এই ভিডিওটার মাধ্যমে জানাবো আসলে গণভোটের বিস্তারিত তথ্য। গণভোটে হাঁ দিলে কি পাবেন, আর হাঁ না দিলে কি পাবেন না কি পাবেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। আপনি যদি গণভোটে হাঁ দেন তাহলে ১০ বছরের বেশি কোনো দল ক্ষমতায় থাকতে পারবে না। এক কথায় ২ টার্মের বেশি কোনো দল ক্ষমতায় থাকতে পারবে না। এরপরে ২ নম্বর হচ্ছে সরকার চাইলে বিরোধী দলের আপনার বিরোধী দলের সম্মতি ছাড়া জরুরি অবস্থা জারি করতে পারবে না দেশে। যেমন আমরা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি যে সরকার ১৪৪ ধারা জারি করছে। সেটা আসলে বিরোধী দল বা কারোই কোনো সম্মতির তোয়াক্কা করে নাই। সেটা আমরা দেখেছি। এরপরে চাইলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারবে না। যেমন এই যে জুলাই গণঅভ্যুত্থানে এই যে স্বৈরাচার হাসিনা সরকার যেরকম করে আপনার গণহত্যা চালাইছে সেগুলো করতে পারবে না। এরপরে সংসদে উচ্চ কক্ষ, সংসদে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হোক, যেমন উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ। এরপরে এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষের ২/৩ মানে এক কথায় ৩/২ সংসদ সদস্যের অনুমতি ব্যতীত কোনো সংবিধান পরিবর্তন করতে পারবে না। এছাড়া সংসদের গুরুত্বপূর্ণ যদি কোনো বিষয় পরিবর্তন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার করতে হবে কি, জনগণের ভোট নিতে হবে। সংবিধানের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি পরিবর্তন করতে হয় তাহলে গণভোট, দেশে আবার গণভোট অনুষ্ঠিত হবে এবং গণভোটের মাধ্যমে সে বিষয়টা পরিবর্তন করতে পারবে সংবিধানের। আর তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে সরকারি দল ও বিরোধী দল মিলে ঠিক করবে। এক কথায় চাইলেই সরকার পক্ষ তত্ত্বাবধায়ক সরকার ঠিক করতে পারবে না, সেজন্য বিরোধী দলেরও মতামত লাগবে। এরপরে নির্বাচন কমিশন, আমরা ইতিপূর্বে দেখেছি বহু নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনে সরকার দলের লোক দিয়ে নির্বাচন করার কারণে আসলে নির্বাচনটা সরকারি দলের পক্ষেই যায়। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ কোনো নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলের বিরোধী দলেরও সামঞ্জস্যতা থাকবে। এক কথায় বিরোধী দলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে সংসদের নারী নেতৃত্ব বৃদ্ধি। আপনি কি চান সংসদে নারী নেতৃত্ব বাড়ুক? এরপরে আমরা ইতিপূর্বে দেখেছি যে বিচার বিভাগ সরকারের সরকারের প্রভাবমুক্ত ছিল না। আপনি কি চান এই যে বিচার বিভাগ সরকারের প্রভাবমুক্ত থাকুক, আপনি আমি ন্যায় বিচার পাই? তাহলে গণভোটে হাঁ দিন। রাষ্ট্রপতি চাইলে দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারে বাংলাদেশের সংবিধানে, কিন্তু আপনি যদি গণভোটে হাঁ দেন তাহলে রাষ্ট্রপতি চাইলে আপনার আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। আপনি কি চান আমাদের ইন্টারনেটটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পাক? আপনি যদি চান ইন্টারনেটটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পাক, কোনো স্বৈরাচার সরকার এসে যেমন ইচ্ছা তেমন খুশি করে আপনার এই ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, সেটা করতে না পারুক, আপনি কি চান? রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য নৃগোষ্ঠী যেমন চাকমা, মারমা এদের ভাষাও স্বীকৃতি পাক, আপনি কি চান? এছাড়াও একটা বিষয় খেয়াল করছেন যে আসলে আগে আমরা ভোট দিলেই আমাদের সব আমাদেরকে আসলে আর সরকার পক্ষ থেকে কোনো কিছু জিজ্ঞেস করা বা আমাদের প্রতি আসলে আর সরকারের কোনো দায়বদ্ধতা ছিল না। কিন্তু এখন জনগণের হাতে কিছুটা হলেও ক্ষমতা থাকবে। যেমন সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট, যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে গণভোটের আয়োজন করতে হবে সরকারকে। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে জনগণ আসলে তখনও ক্ষমতার উৎস হিসেবে পরিগণিত হবে। উক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায় যেমন কোনো দল ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, বিচার বিভাগের স্বাধীনতা, এরপরে নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ পদগুলোতে বিরোধী দলেরও সম্মতক্রমে নিয়োগ প্রদান, এই বিষয়গুলো যদি গণভোটে হাঁ দেওয়ার মাধ্যমে এই বিষয়গুলো পাওয়া যাবে, এই বিষয়গুলো সহ অন্যান্য বিষয়গুলো পাওয়া যাবে। তার মানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে নতুন কোনো বিষয়গুলা যা ইতিপূর্বে বাংলাদেশে ছিল না। তাই বলা যায় যে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হাঁ দেওয়ার বিকল্প নেই। আসুন গণভোটে হাঁ দিই, নতুন বাংলাদেশ গড়ি। তথ্যটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।